আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমের পরে আজ 2 দিন মেঘলা আবহাওয়া, তাই বাড়ির সবার জন্য চটজলদি বানিয়ে ফেললাম বিকালের মুখরোচক একটা স্ন্যাক্স। প্রথমে আলুগুলো স্লাইস করে কেটে নিতে হবে লম্বা লম্বা করে। একটা কড়াইতে কিছুটা লবণ দিয়ে পানি ফুটতে দিতে হবে। পানিটা যখন ফুটে আসবে তখন আলুগুলো ধুয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একবার ফুটিয়ে নিতে হবে, কিন্তু ঢেকে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। আলু আর পানি যখন ফুটতে শুরু করবে তখনই ঢেলে ফেলতে হবে, পানিটা সেকে ফেলতে হবে। এইবার একটা পাত্রে ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে 5-6 টুকরো বরফ দিতে হবে ওর মধ্যে। তার ভিতরে ওই ছেঁকা আলুগুলো দিয়ে দিতে হবে যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। তারপর ওই পানি থেকে উঠিয়ে একটা টিস্যু পেপারের উপরে বিছিয়ে রাখতে হবে যাতে আলুর পানিগুলো টিস্যু পেপার টেনে নিয়ে যায়। মোটামুটি ভাপানো আলুগুলো শুকিয়ে ফেলতে হবে, ওর গায়ে যেন পানি না থাকে। এবার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারের জন্য 4 টেবিল চামচ বেসন, 1 চা চামচ লবণ, 1 চা চামচ ঝালের গুঁড়া, একটা ম্যাগির প্যাকেট এবং 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ কালো জিরা, এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এদিকে ব্যাটার রেডি করছি, আর ওই ভাপানো আলুগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়। স্ন্যাক্সটা ইনস্ট্যান্ট তৈরি করছি বিধায় তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিয়েছি যে আর একটু ঠান্ডা হোক, তা না হলে বাইরে রেখে দিলেই হতো। ব্যাটারের জন্য সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে হাত দিয়ে গুলিয়ে নিয়েছি। ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয় আবার খুব বেশি পাতলাও না হয়, মিডিয়ামভাবে রাখতে হবে। এই রেসিপিটাকে ফ্রেঞ্চ ফ্রাইও বলতে পারেন আর পটেটো ফ্রাইও বলতে পারেন, যার যেটা বলতে সুবিধা হয় আর কি। মোটামুটি চটজলদি একটা রেসিপি। মেঘলা আবহাওয়ায় সবারই ইচ্ছা করে একটু ভাজা পোড়া খেতে, আর তাই খুবই কম সময় বানিয়ে দিলাম সবাইকে আলুর ফ্রাই, এবং খেয়েও সবাই অনেক খুশি হয়েছে। আমার যারা পুরাতন বন্ধু আছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর যারা নতুন বন্ধু তারা একটি করে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল ঘন্টিটা ওটা বাজিয়ে দেবেন। এখানে কড়াইটা চেঞ্জ দেখতেছেন, কারণ হচ্ছে ওই কড়াইটা একটু লেগে লেগে যাচ্ছিল বিধায় আমি তাড়াতাড়ি তেলের কড়াইতে দিয়ে দিয়েছি, তা না হলে চিপসগুলো ভালো হচ্ছিল না, লেগে লেগে যাচ্ছিল। চটজলদি কেউ যদি তেলে ভাজা স্ন্যাক্স খেতে চান তাহলে এটাই মাথায় নিয়ে আসতে হবে যে আলুর ফ্রাইটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও টেস্ট হয়। খুবই সাধারণ রেসিপি, সবাই পারে, কিন্তু হয় কি অনেক সময় মাথায় খেয়াল থাকে না যে খুব তাড়াতাড়ি আমি কি তৈরি করে দিব বিকালের নাস্তার জন্য। আর তাই সবাইকে বলছি এই পটেটো ফ্রাইটাই খুব দ্রুত হয়ে যাবে, এটাই করে সবাইকে খাওয়াতে পারেন, নিজেও খেতে পারেন, সাথে সস দিয়ে খেলে পটেটো ফ্রাইয়ের টেস্টটা আরও বেড়ে যাবে। প্লিজ সবাইকে অনুরোধ করছি ভিডিওটি 5-6 মিনিটের, কেউ না টেনে পুরোটাই দেখবেন, আর আমার এই চ্যানেলটার পাশে থাকবেন। এই সামান্য অনুরোধটুকু আপনাদের কাছে রইল। হয়ে গিয়েছে আমার স্ন্যাক্স ভাজা। এবার একটা পাত্রে উঠিয়ে জাস্ট ডেকোরেশন করে নিব।
দেখুন কত সুন্দর এবং মচমচে হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই বা পটেটো ফ্রাই, খেতেও অসাধারণ। এই মেঘলা আবহাওয়ায় সবাই একবার বানিয়ে খেয়ে দেখবেন।